আমরা দীঘায় ঘুরতে যাচ্ছি, যদিও লোকেশনটার জন্য আমরা একটুকু আনন্দিত নয়। ব্লগের শুরুতে নিশ্চয়ই আপনারা ভাবছেন হঠাৎ করে পুরী দীঘা কোথা থেকে চলে এলো। দাঁড়ান দাঁড়ান, এখন অনেক গল্প বাকি আছে। এখন আপাতত ব্লগটা এই বাড়ি থেকেই শুরু করি। এই যে মা বসেছে এখন সবজি কাটতে। সবজি কাটতে বসেছো? কি রান্না হবে আজকে তোমার? অনেক কিছু হবে আজকে হবে বেগুন পোড়া হবে, হ্যাঁ আচ্ছা বেগুন পোড়া হবে, আচ্ছা উচ্ছা দিয়ে মাছের তেল দিয়ে একটা তিতা হবে, বাবা, আর ওলকপি দিয়ে পালং শাক দিয়ে একটা সবজি হবে, হ্যাঁ আর দই মাছ হবে, আর মোল্লা মাছের টক হবে, আর বাটা বোনা ভাজা। পুরি বাবা রে, দেবো পুরোটা দেবো? আর কি দেবো? হলুদ এখন না, পরে গেল পরে। এটা কি কাতলা মাছ না? কত টাটকা মাছ দেখো। কাতলা মাছের হচ্ছে দই মাছ হবে। দই মাছ। এই আমাদের মাছগুলো কি এতটা, এইগুলো না সাদা হয়ে যায় বরফে থেকে থেকে, বুঝতে পারছো? তাই জন্য টেস্ট হয় না। তোমাদের কি টাটকা মাছ? ফাটাফাটি সত্যি ক্রিসপি হয়েছে বল? ব্যাপক ক্রিসপি হয়েছে। আমি করছি, মাকে দিয়ে এসছি। মার দেখ না কত মাছ ফাছ রেডি করে দিয়ে গেছে। হ্যাঁ না, চাটনিটা হলে ভালো হতো, চাটনিটা মিস করছি, ওটাই দেরি হয়ে যাবে বলে। বাবা ধোসাটা খেলে না তুমি? ধোসাটা ক্রিসপিনেসটা চলে যাবে, খাও ফোন করে করে, জানো? বাহ, বাবার একটা খুব ভালো গুণ আছে, বাবা খুব সাহস দিতে পারে। ভালো হোক খারাপ হোক সবসময় বলে যে তুই কর, তুই পারবি। এটা ছোটবেলা থেকে করেছে বলে আমিও অনেক কিছু শিখেছি। আর আপনারা যে আমাকে অনেককে বলেছেন যে তোমার মনের অনেক সাহস বা তুমি অনেক সাহসী মেয়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার বাবার থেকেই পেয়েছি। ওই যে দাদাকে গাড়ি শেখাচ্ছে, দুদিনে অনেকটা পাকা করে দিয়েছে। এই যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে, এতটা টার্নিং গুলো অ্যাকচুয়ালি একটু ভয় লাগে তো এখানে, তো করেছে। ভালো লাগছে বেশ এখানে এসে যে ভাষার গাড়িটা শিখতে পারছে, এটা খুব ভালো লাগছে। বাবা শিখিয়ে দিচ্ছে অনেকটা। অ্যাকচুয়ালি রিটায়ার্ড হয়ে গেছে তো বাবার এইসব জিনিসগুলো খুব ভালো লাগে। সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা, কাজের মধ্যে মানে কিছু শেখানো, কোথাও যাওয়া, ওই জন্য এই যে ডাব ফাব সব বাজার টাজার করে নিয়ে চলে এসছে। এত বাজার মাথায় নিতে হচ্ছে। হয়ে গেছে তোমার রান্না? বেগুন পোড়া হচ্ছে, দই মাছ। ও একবার বলেছে যে কালকে ওরা খেয়েছিল, বেগুন পোড়াটা খুব ভালো হয়েছে, ওই জন্য মা বেগুন পোড়া করছে। ও মোরলা মাছের টক। তারপর এটা হচ্ছে তোমার দই মাছ হবে কাজু দিয়ে। এটা করেছো তুমি তিতে, হ্যাঁ তিতে আলু দিয়ে। আর এটা তরকারি কি শাক? পালং শাক। আচ্ছা পালং শাকের তরকারি। ও মাছ ভাজা, ওটা তোমার মাছ, বাটা মাছের ভাজা। বেগুন পোড়া মাখানো হচ্ছে। বেগুন পোড়া খুব টেস্টি খাবার। হ্যাঁ খুব ভালো লাগে, তুমি এটা করো, খুব সুন্দর। আমাদের ওখানে গ্যাস খারাপ হয়ে যাবে বলে করতে পারি না, কিন্তু মার কাছ থেকে একটা সুন্দর ট্রিক শিখেছি আমি। আর একবার প্রথম থেকে দেখাবো ব্যাপারটা, আমিও ওখানে ঘরে গিয়ে করবো, যদি হয় তো খুব ভালো। আর আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে, মানে মাছের কারি। যাও তুমি বসেছো, বসো বসো, তোমার খাবার রেডি। দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে খাবার দিচ্ছে। আজকে অনিন্দ চলে যাবে বলে মা বেশ ঘরোয়া কিছু রান্না করেছে, সেটা হচ্ছে ভাত, এটা পালং শাক চিংড়ি মাছ দিয়ে, তখন দেখিয়েছিল তিতে, বেগুন পোড়া, আর হচ্ছে বাটা মাছ। যা খাবার এই রাজকীয় স্টাইলে খেয়ে নিই, বুঝলেন তো? ওইখানে গিয়ে ফিরে গিয়ে ওই নিজের হাতেই রান্না করতে হবে, নিজের হাতেই খেতে হবে। দেখুন মাছের মাথাটা কিরকম করে যেন দাঁড়িয়ে আছে। তবে একটা কি বলুন তো, যাই আদা দিই আর রসুন দিই, মাছ এখানে এতটাই ফ্রেশ না, যে এরকম ভাবেই রান্না করি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কেমন হয়েছে মাছটা? হেপি, সত্যি এক্সিলেন্ট। আমি সাধারণত ভালো খারাপ বলিনি, আজকে ভালো বললাম। মাছটা ভালো হয়েছে বাবা? বাবা অনেকবার বলেছো। তাই? মিঠি পাপাকে টাটা করে দাও, পরে আর বলবে না পাপা কবে আসবে, পাপা কবে আসবে, একবার যদি শুরু করে জিজ্ঞাসা করতেই থাকবে। চলে যাবে, ঠিক আছে? কান্নাকাটি করবে না, ঠিক আছে? লাঞ্চ কমপ্লিট করবে, আর হোমওয়ার্ক করবে, ঠিক আছে? ভাত কমপ্লিট করে খাবার, ব্রাশ করবে, মাথায় ভালো করে স্নান করে, মাথায় ওর সেবা প্রচুর চলে ভাই। চুলে তেল বেল মারবে, বডিতে বডি অয়েল মাখবে। ও বডি অয়েলটা চুলে জল থাকে, চুল একদম শুকনো করে মুছবে, ঠিক আছে? এটা পুরো ড্রাই হয়ে গেছে এখন। চুলে জটটা ক্লিন করবে, জট লেগে থাকলে চুল আরো টাইট হয়ে যাবে, ক্লিন করে পড়ে যাবে। তো সাবধানে যাও। তোমার জুতো কোথায়? এই তো বাবাটা শুয়ে পড়েছে। হ্যাঁ বাবা একটু গাড়ি চালাতে শিখেছে না, জ্যাকসন বেরিয়ে যাবে বলছে। বাসে চলে যাবো এখন। কেন ডাবের জল ওইখানে অনেকটা অরিন্দ কাটে ডাব।
এটা পাওয়া যায়? পাওয়া তো যায়, $4 করে কিনতে হয়। $4? 350 টাকা। ওটা তো যখন অফার থাকে তাহলে দাম আরো বেশি। না, প্যাকেটেরটা খাই না আমরা। মেয়েটা মাঝে মাঝে চুপ হয়ে যায় জানেন। সত্যি আমার ছোট্ট মিরিটা কবে যে বড় হয়ে গেল চোখের পলকে নিজেই বুঝতে পারলাম না। ওই যে তার পাপা চলে যাচ্ছে, অনেক দিন পর আবার দেখা হবে, সেই ভেবে সে মাঝে মাঝে চুপ হয়ে যায়। অনেক বুঝিয়েছি, বলেছি মাত্র কয়েকটা দিন, একটু মামার বাড়ি ভালো করে ঘুরে নিই, তারপর তো আবার আমরা বিদেশে ফিরে যাব। ভাসুর, ওর বাবা, সবাই পরিবারে মিলে না কয়েকটা দিন ভালোই কাটালাম জানেন। সব কিছু আর দেখাতে পারলাম না, তবে হ্যাঁ মাঝে না এই চপ সিঙ্গারা মানে আমাদের পাড়ার একটা ভালো দোকানে সে ছোটবেলা থেকে যাচ্ছি জানেন, সেইখানে গিয়ে খুব তেলে ভাজা খেয়েছি। ভাবলাম ওইটুকু ছোট্ট ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু আছে, চা, কফি, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গারা, ভেজিটেবল চপ। আমরা নিলাম ফিশ দোলমা আর ভেজিটেবল চপ, আর অনিন্দা খাবে বলছে বেগুনি। দাদা তুমি বেগুনি খাবে? তুমি বেগুনি খাবে নাকি? ওই যে আমি দিয়েছি, দাঁড়াও খেয়ে দেখো কেমন। সত্যি কিছু কিছু মুহূর্ত কত মূল্যবান হয়ে ওঠে বলুন, হাতে মাত্র আর কয়েকটা দিন। তাই ওর বাবা চলে যাচ্ছে, ওইখানে মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে বা আমার সাথে একটু টাইম কাটিয়ে বেরিয়ে পড়বে। আমরা সি অফ করতে এসে ভাবছি যে যখন নিচে নেমে এসেছি ওকে ছেড়েই দিয়ে আসি গাড়িতে করে। মিঠি, মিমু, আমরা সবাই হচ্ছে যাচ্ছি ছাড়তে। দাদা তুমি ওই পাশে বসে পড়ো, তোমার ভাই হচ্ছে সামনে বসে বলছে। হ্যাঁ তুমি, আচ্ছা তুমি এই পাশে বসে পড়ো, আমি ওই পাশে যাচ্ছি। দাও তুমি ওকে কোলে দিয়ে দাও আমায়। আসি দাঁড়াও। হ্যাঁ আস্তে আস্তে চল, ব্রেক মারিস না জোরে, ব্যাস। বেশ কদিন ধরে খুব মজা করলাম আমরা। আমার ভাসুর, আমার হাজবেন্ড খুব ভালো, এরা খুব ভালো, দুই ভাই না খুব ভালো। খারাপ লাগছে বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছে তো, দুটো বাচ্চাকে। ওই যে বাঁচতে গেল, ওই যে আমার সাথে সাথে আপনাদেরও নিশ্চয় একটু খারাপ লাগছে। বিশ্বাস করুন, এই খারাপ লাগার পরে না এত কিছু যে ওয়েট করবে এটা কখনো ভাবিনি। না না, গল্প এখানে শেষ নয়, আমার ব্লগও এখানে শেষ নয়, বলতে পারেন ব্লগটা সবে শুরু। হঠাৎ করে প্ল্যান মানে হঠাৎ করেই প্ল্যান। সকালবেলা বোন বলছে পুরী যাবি, কারণ অনেক দিন ধরে অ্যাকচুয়ালি প্ল্যান করা হচ্ছে যে কোনো জায়গায়, এমন জায়গায় যাবো যেটা খুব কমফোর্টেবল, কারণ বাচ্চাটা ছোট, 3 মাসও এখনো হয়নি। সো এমন একটা রিসর্টে থাকলাম, সেখানে হয়তো ওকে রিসর্টে রেখে দিলাম আর বাইরে একটু ঘুরলাম টুরলাম। কিন্তু কোনো অ্যাকচুয়ালি ভালো যে জায়গাগুলো না বুক বা 3টে রুম পাওয়া যাচ্ছে না এইরকম। অনিন্দকে আমি বাড়ি থেকে তুলবো, কিন্তু এখন আমাদের যা অবস্থা হচ্ছে যে হঠাৎ করে বললো যে পুরী একমাত্র বেস্ট প্ল্যান। আর অনিন্দ বলছিল যে একটু সমুদ্রের ধারে গেলে একটু মাছ ভাজা খেতে পারবে, ওরও ইচ্ছে করছিল। তো দীঘায় আমি যাব না বলেই দিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টা না, জাস্ট একদমই কাছে। তো পুরীতেই ভালো, একটু গজাও খাবো, খুব ভালো লাগে। তো ওকে ঘরে রেখে দেবো, মিমুকে ঘরে রাখবো, কখনো বাবা থাকলো, কখনো আমি থাকলাম, এরকমভাবে ওকে ঘরেই রেখে দেবো, মানে হোটেলেই রেখে দেবো, আর একটু আমরা নিজেরা ঘুরবো। আপাতত এই প্ল্যান, খুব তাড়াহুড়ো করছি, ব্যাগ প্যাকিং চলছে, সকাল থেকে এখনো 9টা বাজে, মোটামুটি 2 ঘন্টার মধ্যে রওনা দিতে হবে। আর অনিন্দকে ওর বাড়ি থেকে তুলবো। বেরিয়ে পড়েছি, কিন্তু আপনাদেরকে যখন ব্লগের শুরুতে বললাম যে পুরী যাচ্ছি না, এত মানে কি বলবো, মানে খুব মানে তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি প্ল্যানটা করলাম। তো পুরী ঘোরা হয়ে গেছে, সবাই বলছে, এদিকে অনিন্দর মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, তাকে প্রায়োরিটি দিয়ে সবকিছু করে একটা ডিসিশনে এলাম আমরা যে যাচ্ছি এখন দীঘা, যেটা আমাদের ঘরের খুব কাছে, যেটা আপনাদেরকে বললাম যে দীঘা যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু দীঘাতে আমরা একদিন থাকবো, একদিন স্টে করবো, আর সেকেন্ড ডেতে যাবো হচ্ছে বালাসরে যাব। ওখানে নাকি একটা ভালো রিসর্ট আছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো আমি ভাইকে বলেছিলাম যে আমি প্রচুর রিলস ব্লগস আমি এরকম দেখেছি যে এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার সব ব্যাপারটা থাকে, আমরা তো এইগুলো বিদেশে খুব মিস করি ঘুরতে গেলে, তো এইগুলো যেন থাকে। তো ভাই ওইগুলোকে প্রায়োরিটি দিয়ে বুক করেছে, আপনাদেরকে সব দেখাবো। ব্যাপারটা হচ্ছে যে একজন কাঁদছে, মানে তাকে খাওয়াবো, এবার কার সিটে বসাবো। 2টো গাড়ি যাচ্ছি, অ্যাকচুয়ালি 2টো গাড়িতে হলে কমফোর্টেবলি সবাই বসতে পারি, তো একটা গাড়িতে গেলে তো করতে পারতাম। কিন্তু প্ল্যানটা হচ্ছে, এখন আমরা যেহেতু লাঞ্চ করিনি, লাঞ্চ ঘরে বানাতে গেলে দেরি হয়ে যেত, এখনো অব্দি প্যাকিং চলছে। তো আমরা হচ্ছে যে জাস্ট রাস্তার ধারে কিন্তু ভালো তরুণের হোটেল, আমার এইগুলো খুব ভালো লাগে। ওইখানে আমরা থালি মানে শাক সবজি ভাত যা পাবো ওইটা খেয়ে একদম স্ট্রেট টু দীঘা। আপাতত এটা প্ল্যান। চলো, এই যে আরেকজনকে স্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছি, তারও তো একটু অ্যাটেনশন দরকার হয়। চলো
চলো ওর ফার্স্ট দীঘা। আচ্ছা আরেকটা কোইন্সিডেন্ট বলি ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে কোইন্সিডেন্ট দেখুন, 5 বছর আগে মিঠি যখন 6 মাস ছিল পুরী গেছিলাম, মিমো এখন 3 মাস যাচ্ছি দীঘা। মানে এদের একটা ভাই বোনের বিচের ব্যাপার একটা আছে। চলো যাবো, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। দেখুন ব্যাচেলার মানুষ হঠাৎ করে প্ল্যান করছি যে হট করে ব্যাগ ট্যাগ প্যাক করে বেরিয়ে যাওয়া যায়। বুঝতে পারছেন, আমার বোনের একটা মেয়ে, সেও কত ছোট, আর আমার এই দুটোকে নিয়ে হঠাৎ করে এরকম প্ল্যান করে দীঘা থেকে যাব আবার বালেশ্বর, মানে মাত্রই 2 দিনেরই প্ল্যান। কিন্তু তা হলেও একটা ব্যাগ প্যাকিং এর ব্যাপার থাকে তো। ওরে বাবারে বাবা, কি সেই হুজ্জুতি সকাল থেকে জানেন। তার উপর আবার অনিন্দুকে ফোন লাগানো হয়েছে। ভাই বলেছে, অনিন্দুদা চলো, এখনো হাতে কয়েকটা দিন বাকি, 2 দিনের তো প্ল্যান, ঘুরে টুরে চলে আসবো। ব্যাস, তাই শুনে মিঠির ভারী খুশি, সে আবার তার বাবাকে দেখতে পাবে। বলুন তো আপনারা কখন এরকম হঠাৎ হঠাৎ প্ল্যান করেছেন? তবে যাই বলুন, এই প্ল্যান করে যাওয়া মানে ঘুরতে যাওয়া আর হঠাৎ করে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, বেশ মজা লাগে। কিন্তু আজকে আমরা দীঘায় ঘুরতে যাচ্ছি, যদিও লোকেশনটার জন্য আমরা একটুকু আনন্দিত নয়, কিন্তু আমরা যে এই একসাথে যাচ্ছি এই জন্য আমরা খুবই আনন্দিত, খুবই এটা ভেবে দেখ, গুড্ডির আর পুড্ডির মানে দুটো কোচির প্রথম, হ্যাঁ প্রথম ডেস্টিনেশন হচ্ছে দীঘা। খুবই সুন্দর। এটা ভেবে দেখ, ওরা বিদেশে জন্ম হতে পারে কিন্তু দেশে অ্যাকচুয়ালি প্রথম ঘুরতে যাচ্ছে, বুঝেছিস? বেনারসটা হয়ে গেছে। ও বেনারস হয়ে গেছে, ওলে বাবা বাবা বাবা, আমার ছোনা ঘুমিয়ে পড়েছে। আমি তোমার কাছেও বসবো। হ্যাঁ, প্রচুর হচ্ছে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, বাচ্চা থাকলে যা হয়, আর লাগেজও প্রচুর। কিন্তু যাই হোক বেরোতে পারছি, 2টো বেজে গেছে। খাবো তরুণের হোটেলে, মাছ ভাত খাবো না সবজি ভাত খাবো, যাই খাবো। অনিন্দ পাশে ওয়েট করবে। আচ্ছা ভুবন, তুই কখন ফোন করবি? ভাই বলেছে যে আমরা যখন খেতে ঢুকবো তখন ও অনিন্দকে ফোন করবে, ওখান থেকেও বেরোবে, তাই তো? এটাই তো প্ল্যান। ঠিক আছে চল। এই যে ছোট্ট টিপ পড়াচ্ছে, উনি মামনি মামনি, উনি মামনি মামনি। চলো চলো, মা এখন এখানে বসবে, বসুক। চলো চল, হ্যাঁ এখন এখানে বসবে। চল, তোর সাথে আমার প্রথম ঘোরা, তোর বিয়ের পর তোর সাথে আমার প্রথম ঘোরা। চল। হ্যাঁ আমার কি, ঘুরতে যাচ্ছি তো। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ দীঘা। তুমি যখন ছোট ছিলে তখন আমরা পুরী গিয়েছিলাম, এখন দীঘা যাচ্ছি। তোমার দীঘা ফার্স্ট টাইম তুমি যাচ্ছ, আর আমাদের সাথে মিমোর ফার্স্ট ডেস্টিনেশন দীঘা ঘুরতে যাচ্ছ বাবা। ওকে আমি কাশিটা আমি জাস্ট বসেই রাখি, তো ওটা ও সেফটি ভাবে নিজে থেকে বসে থাকে। ব্লগ শেষ করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, বিশ্বাস করুন। কিন্তু এই দেখুন 13 মিনিটে ভিডিও হয়ে গেছে। না হলে যদি আমি বাকি ভিডিওটা আমি অ্যাড করি, সে 25 থেকে 30 মিনিট হয়ে যাবে। মানে আপনাদের সব সংসারে কাজ ছেড়ে আমার এই ভিডিও দেখতে বসে যেতে হবে। কার আর এত সময় আছে বলুন? না না, বেশি দুঃখ দেব না। কালকেই কথা দিচ্ছি, বাকি যে আমরা পুরো সারা রাস্তা ধরে কিরকম করে খেতে খেতে গেলাম, কি মজা করতে করতে গেলাম, তারপর কোন হোটেলে থাকলাম, ওখানে কি দেখলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বেশি আপনাদেরকে অপেক্ষা করব না, আবার কথা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আসছি আমাদের স্পেশাল দীঘা জার্নি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।